রংপুর নগরীর পশ্চিমে ঘাঘট নদীর তীর ঘেঁষা নিজবেদগঞ্জ গ্রাম। এখানে অর্ধশত কারখানায় খটখট শব্দে বোনা হচ্ছে ঐতিহ্যবাহী শতরঞ্জি। গ্রামটি এই শিল্পের উর্বর ভূমি হিসেবে পরিচিত। কালের বিবর্তনে বাংলার মসলিন শিল্প হারিয়ে গেলেও সগর্বে টিকে আছে রংপুরে শতরঞ্জি শিল্প। যন্ত্রের ব্যবহার ছাড়াই কেবল বাঁশ ও রশির মাধ্যমে পাট, সুতা কিংবা গার্মেন্টসের ঝুট দিয়ে হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে শতরঞ্জি। বর্তমানে রংপুরের প্রায় 20,000 নারী এই বুনন শিল্পে হয়েছেন স্বনির্ভর। আজকে 20 বছর থেকে আমি এই শতরঞ্জি এখানে কাজ করতেছি। আমাদের এখানে চাহিদা আছে এই পাপোশের বেশি, তারপরে আছে তো লুঙ্গি বানায়, তাঁতিটা আছে, গামছা, এখন গামছা, শাড়ি। এই ডিজাইনটা ওই যে বানাইতেছি, এটা মনে করো 26 টাকা। এটা 3 দিন লাগে একটা পিস বানাইতে। টাকা মানে আমি ডিপিএসে রাখি, যা পাই বাকিটা সংসারে লাগাই। নান্দনিক নকশা, বহুমুখী ব্যবহার, সাশ্রয়ী দাম ও পরিবেশ বান্ধব হওয়ায় বিদেশেও জায়গা করে নিয়েছে এই শিল্প। তবে দক্ষ কারিগরের অভাবসহ আছে নানা প্রতিবন্ধকতা। আমাদের প্রধান সংকট হচ্ছে দক্ষ কারিগর। দেখা গেল যে সরকারিভাবে কোনো প্রশিক্ষণের ব্যবস্থা নেই। বিশেষ প্রণোদনা প্যাকেজ এবং কাঁচামালের মানে সহজপ্রাপ্যতা করতে, তাহলে আমরা এটা আরো ব্যাপক প্রসার লাভ করতে পারতাম। বিশেষজ্ঞরা বলছেন, জিআই স্বীকৃতি পাওয়া শতরঞ্জিকে নিয়ে প্রয়োজন বিশেষ পরিকল্পনা। এতে বাড়বে কর্মসংস্থান ও বৈদেশিক আয়। প্রান্তিক পর্যায়ের মানুষের যে অর্থনীতি, এটাকে সচল করা এই শিল্পের মাধ্যমেই সম্ভব। যার কারণে সরকারের উচিত এই শিল্পের অগ্রগতির জন্য উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং তাদেরকে স্বল্প সুদে ঋণের মাধ্যমে এই শিল্পের কীভাবে অগ্রগতি করা সম্ভব সেই দিকে অনেক বেশি মনোযোগ দেওয়া। অভ্যন্তরীণ বাজার ছাড়াও এশিয়া, ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের 40টিরও বেশি দেশে রপ্তানি হয় রংপুরের আশা জাগানিয়া শতরঞ্জি। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর।